নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি লতা পাতা গুল্ম শ্রেণী নিয়ে। আমার নাম মীরা দে। আমি আজকে বলবো নিম পাতা নিয়ে। নিম পাতা আমাদের সবারই পরিচিত। এই নিমের অনেক গুণাগুণ। নিমটা হয় 40 থেকে 50 ফুট উঁচু মোটা গুঁড়িযুক্ত গাছ। নিম গাছ থেকে কাঠ হয়। তো সাধারণত নিম গাছ ভারতবর্ষের সমস্ত জায়গায় হয়। নিম 4 রকমের হচ্ছে গিয়ে আপনার ঘোড়া নিম, তারপর হচ্ছে গিয়ে মহানিম, তারপর হচ্ছে মিঠা নিম, তারপর হচ্ছে গিয়ে বকাই নিম 4 রকমের হয়। তো আমরা নিম গাছের পাতা, ছাল, নিম গাছের ফল, বীজ সব কিছুই আমাদের কাজে লাগে। তো নিম গাছের ছাল যে আপনারা যদি ফুটিয়ে দুধের সঙ্গে মিশিয়ে খান, তাহলে অনেক সময় বমি ভাবটা কমে যায়। তো নিম পাতা যদি ভেজে গুঁড়ো করে রেখে খান, তাহলে সুগারের ভীষণ উপকারী। সুগার যাদের মানে লেগেই থাকে, মানে বাড়তেই থাকে আছে না, তো নিম পাতা 21টা নিম পাতার সঙ্গে যদি কালো মেঘের হচ্ছে গিয়ে গোলমরিচ 21টা নিম পাতা ঝরিয়ে 21টা নিম পাতার সঙ্গে 7টা গোলমরিচ যদি চিবিয়ে যদি খেয়ে নেন, আপনার অন্তত 7 দিনের মধ্যে আপনার সুগারটা নেমে যাবে। হাই সুগার হলেও নেমে যাবে। তো এটা যদি করে দেখতে পারেন। এটা কোনো অপকার নেই, উপকার ছাড়া অপকার নেই নিম পাতা চর্মরোগের উপকারী। তারপর হচ্ছে গিয়ে অনেক সময় খিদে ভাব লাগে না, তো খিদেটাও বাড়বে নিম পাতা খেলে। তারপর হচ্ছে গিয়ে হাই প্রেশার থাকলে এই নিম পাতার রস প্রায় তাদের একটু বেশি খেতে হবে নিম পাতার রসটা, তো হাফ কাপ করে খেতে হবে। তো নিম পাতা অনেক সময় অনেকে খোঁচপাঁচড়া চুলকানি নিম পাতার জন্য হলুদের সঙ্গে বেটে নিম পাতা গায়ে লাগালে তো কমে যায়। ফোড়া ঠোড়া, তারপর অনেক সময় ফোড়া পাকে না, এই নিম পাতা যদি সুন্দর করে বেটে পাটায় বেটে যদি ফোড়ার পাশ দিয়ে লাগানো হয়, তাহলে ফোড়া ফেটে যায়। তারপরে এই নিম পাতার অসাধারণ গুণ। নিম পাতা অনেক সময় যে আমরা ফাল্গুন চৈত্র মাসে যে বসন্ত রোগ হয়, তো ওই সময়টায় তো অনেক সময় এমনি নখ দিয়ে চুলকায়, হয় সব, মানে 2 রকমের, যেমন হাম হয়, তারপর হচ্ছে পক্স হয়। এসব তো নখ দিয়ে চুলকাতে নেই, নিম পাতার ডাঁট দিয়ে চুলকালে তো ভালো। আর নিম পাতা খেলে কাছে রাখলে ভীষণ উপকার। কাছে রাখতে হয় নিম পাতা তখন ওই রোগটা হলে। তো নিমের মানে তুলনা নেই, গুণের তুলনা নেই। নিম পাতার এত গুণ। নিম পাতা অ্যান্টিসেপ্টিক ঔষধ কাজে লাগে। অ্যান্টিসেপ্টিক, বোরোলিন, এসব অনেক রকম বিভিন্ন ধরনের সাবান হচ্ছে, তো জানেন। যাই হোক, নিম গাছের আপনাদের হচ্ছে গিয়ে পাতা গুঁড়ো করে রেখে দেবেন কোটোয় করে। আগেকার দিনে তো মা ঠাকুমারা দেখতাম গুঁড়ো করে রেখে দিত। আমরা বলতাম যে এই পাতা কী করবা, বলতো এটা গুঁড়ো করে রেখে দিলে তো খাবো, তো খেলে রুচি হয়, জ্বর কমে যায়, নিম পাতায় জ্বর কমে যায়। কচি নিম পাতা চিবিয়ে খেলে দাঁতের উপকার। দাঁতের যে অনেক সময় দুর্গন্ধ থাকে, সেই দাঁতের দুর্গন্ধ কেটে যায়। তারপর তো নিম দাঁতন আছে, নিম দাঁতন ভীষণ উপকারী। যে মানুষের দাঁতে পায়রিয়া হয়, নিম দাঁতন মানে ডাল দিয়ে ছোটো ছোটো সরু ডাল কেটে কেটে টুকরো করে রেখে দিলে, তো সেই ডাল দিয়ে দাঁত মাজলে পায়রিয়া রোগ পর্যন্ত কমে যায়। মুখের দুর্গন্ধ কেটে যায় নিমের ডাল দিয়ে দাঁত মাজলে। তারপরে ছালটা
কেটে খেলে নিম পাতা মানে রসটা যদি জাল দিয়ে খাওয়া হয়, মানে ছালটা যদি জাল দিয়ে আপনার ১ কেজি জলে যদি আপনি ৫০০ করে রসটা মানে খান, তাহলে আপনার রক্ত পরিষ্কার থাকবে। এতটাই উপকার এই নিম গাছের পাতায়, নিম গাছের ছালে। তো নিমের বহু গুণ, নিমের কোনো তুলনা নেই। নিমের ফুল, নিমের ফুল যদি খাওয়া হয় সিদ্ধ করে এই রসটা, তাহলে জ্বর কমে যায়। অনেক অনেক উপকার হয় নিম পাতা। সব রকমই সব সব দেশেই হয় এই নিম গাছটা। তো আপনারা জানেন নিম গাছের গুণাগুণ, মোটামুটি সবাই জানে নিম গাছ। তবুও বললাম, তবুও আমরা তো খাই না। এই নিম পাতার সঙ্গে এই কালো মেঘের পাতা, তারপরে শিউলি পাতার রস একসঙ্গে ৩টে তিতো যদি এটা খাওয়া হয়, ভীষণ ধরনের অন্তত ওই যে কালো জ্বরটা আগের দিনে হতো, এখন তো ওটা দেখা যায় না কালো জ্বর বলে। এই রসটা যদি ৩টে তিতো একসঙ্গে রস করে খাওয়া যায়, তাহলে খুবই উপকার, তার জ্বর নেমে যাবে। অনেকের জ্বর নামতেই চায় না। তারপরে জন্ডিস, জন্ডিস তো খুব মারাত্মক রোগ। এই নিম পাতা খেলে তার জন্ডিস পর্যন্ত কমে যায়, এত উপকারী নিম পাতা। নিম পাতার মানে গুণের তুলনা নেই। নিম পাতা মানুষের অনেক সময় খেতে ভাল লাগে না, মুখে রুচি নেই। নিম বেগুন করে খেলে, নিম বেগুনটা ভেজে তারপরে নিম পাতাটা প্রথমে বেগুনটা ভেজে নেবে, ভেজে নিয়ে রেখে তারপরে নিম পাতা, কচি নিম পাতা ধুয়ে রেখে, আগে ধুয়ে রাখতে হবে জল ঝরিয়ে, তারপরে কচি নিম পাতাটা সামান্য একটুখানি তেল দিয়ে, কেউ লঙ্কা দেয়, কেউ লঙ্কা দেয় না, যাই হোক দিয়ে যাদের মুখে ভালো লাগে তারা লঙ্কা খায়, লঙ্কা না দিলেই ভালো। যাই হোক নিম পাতাটা হ্যাঁ শুকনো মানে ভেজে একটু যেই মুড়মুড়ো হয়ে আসবে, তারপরে নিম পাতা ওর মধ্যে ঢেলে দিয়ে, তারপরে নিম বেগুন হয়ে যায়, ঢেলে দিলে বেশ নিম বেগুন হয়ে দারুণ। ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা তেতো ভালোবাসে বিশেষ করে, তাদের রুচিও হবে। খুবই উপকার এই নিমের অসীম গুণ। নিম নিম গাছতলায় যেমন ভগবান মহাপ্রভু জন্ম হয়েছে এই নিমতলায়। নিমতলায় যদি আপনারা নবদ্বীপে আসেন, তাহলে দেখতে পারবেন যে নিম গাছতলায় এখনও নিম গাছটা আছে। সেই নিম গাছতলায় মহাপ্রভুর জন্ম হয়েছিল। নিম কাষ্ঠ দিয়ে কিন্তু মহাপ্রভুর যে মহাপ্রভুর মহাপ্রভুকে তৈরি হয়েছে মহাপ্রভুর বাড়িতে, যে নবদ্বীপে যে মহাপ্রভু, এই নিম গাছ থেকেই কিন্তু তৈরি হয়েছে। তবে নিম পাতা কিন্তু রোববার জন্ম নিম গাছের, রোববার খাওয়া যায় না, বৃহস্পতিবার নিম পাতা তুলবেন না, খাবেনও না। তো অন্য অন্য বার খাবেন, কিন্তু নিম গাছকে খুবই মানে মানে সম্মান দেওয়া হয়, কারণ আমরা দিই, কারণ আমরা নবদ্বীপবাসী। নিম গাছ দিয়েই কিন্তু এই ভগবান মহাপ্রভুর এই তৈরি হয়েছে। তো আমাদের মহাপ্রভু মানে মহাপ্রভু বাড়িতে আমরা যে দর্শন করি এই নিম কাষ্ঠ দিয়েই। তো নিমের তুলনা নেই, নিম গাছ বাড়িতে থাকাও ভালো। নিমের হাওয়া সুগন্ধি, খুবই গন্ধ ভালো। তো নিম পাতা তেতো, কিন্তু এই তেতোই কিন্তু প্রচুর রোগ নিরাময় করে। এই তেঁতো তুলনা নেই। এই তেঁতো খেলে আপনার গায়ের স্কিন ভালো থাকে, নিম সাবান হয়, স্কিন ভালো থাকে। নিম পাতা হলুদ গায়ে মাখলে গায়ের অনেক রকম রোগ কমে যায়। যদি অনেকের গায়ে চুলকানি হয়, গায়ে অনেক সময় নোংরা জল টল কিংবা ধুলোবালিতে রেশে অনেকের চুলকানি হয়, নিম পাতা আর হলুদ খেলে কিন্তু এই নিরাময় একদম। যার কমে না অ্যালার্জি, তার কমে যাবে এই নিম পাতা হলুদ চিবিয়ে খেলে, কিংবা বেটে রস খেলে নিরাময় হয়ে যাবে অ্যালার্জি। খেয়ে দেখবেন একদম 100% অ্যালার্জি কমে যাবে। অনেকে ধুলোবালিতে কিন্তু মানে র্যাশ বেরোয় রাস্তায় বেরোলে, তো এই নিম পাতা হলুদের রস খেলে তার কমবেই। নিম পাতা হলুদের এত গুণ। এর সঙ্গে নিম পাতার সঙ্গে হলুদটা একটু বেটে খেতে হবে, রসটা অসম্ভব গুণ নিম পাতার।
আর নিম গাছের ছালে তো যদি কেউ 1 কেজি জলে যদি ফুটিয়ে 500 করে করে, কিংবা এটা যদি প্রতিদিন সেবন করে, তাহলে তার রক্ত পরিষ্কার হয়ে যাবে। রক্তে অনেক সময় দোষ থাকে না, রক্ত পরিষ্কার না, অনেক সময় রক্তের জন্য নানান রকমের ফোড়া-টোড়া হয়, এই ফোড়াটা কিন্তু হবে না। রক্ত কীরকম মানে দেখবেন কেউ যদি খুব গরম হয়, ঘামাচি হয়, ঘামাচিটা কিন্তু গরমের সময় হয়। তো এই রক্ত খারাপের জন্যই কিন্তু এটা হয়। তো এই নিম গাছের ছাল যদি মানে জলটা খাওয়া যায় সিদ্ধ করে, তাহলে কিন্তু আপনার এই রক্তের দোষটা কেটে যাবে। তা যাই হোক, অনেক কিছুই বললাম। তো আপনারা করবেন। নমস্কার, ভালো থাকবেন।